গরমের আদর্শ খাবার। এই রেসিপিটা এভাবে করে নিলে খুব বেশি ভালো লাগে খেতে। আমি এখন রেসিপিটি করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ করে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন একটুখানি গরম পানি দিয়ে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে, তেল উপরে ভেসে আসবে, তখন আমি এখানে অ্যাড করব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। মাছটা বেশি রান্না করার প্রয়োজন নেই, একটুখানি কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব টমেটো, ফালি করে 2টি টমেটো দিয়ে দিলাম এখানে। আবার একটু নেড়ে ছেড়ে দিব। এখন এখানে আরও হাফ কাপ গরম পানি অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে 3 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা খুলে আমি এখানে অ্যাড করব 1 কাপ নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে এই মশলাটাকে আরও 5 মিনিট কষিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করব ধুয়ে পরিষ্কার করে রাখা শসাটা এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব মশলার সাথে। এই রান্নাটা ভীষণই মজা লাগে গরমের সিজনে খেতে, আমার তো ভীষণ প্রিয়। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা খুলে মাঝখান দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। 2 কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।